রাম রাম বন্ধুরা, মহালয়ার সবাইকে শুভেচ্ছা রইল আমার পরিবারের পক্ষ থেকে। তো আমাদের পরিবারের অনেক বৎসর যাবতীয় একটি প্ল্যান থাকে যে আমরা প্রত্যেক বৎসরে আজকের এই মহালয়ার দিনে বারোমু ঘুরতে, কিন্তু আমার কোনো না কোনো কাজ থাকে, আমি যাইতে পারি না, ঘুরতে পারি না। তো এই বছর গত বছরও খুব প্ল্যান আসলো, কিন্তু গত বছরও আমি যাইতে পারছি না। আমার লগে খুব রাগারাগি হয়েছে, কিন্তু আমার ঘরের লোকে এত বড় মানে এমবিবি কলেজ, যেখানে হয়তো মানুষ প্রচুর পরিমাণে জমায়েত হয়, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এক বছরে দেখতাম পারি না। তো এই বছর প্ল্যান করছি যে বছর দেখবো যে কোনো প্রকারই হোক। তো পরিবার আগের থেকে প্ল্যান করে রাখছি আমরা যে ঘুরতে পারবো। তো সকালবেলা সবারই নিয়ে আমরা তিনজনেই, স্মিতা রাজবীর, আমরা তিনজনে বাইকে করে বাড়িয়ে গেছি গা। দেখো এত ভোরবেলা এত মানুষের ভিড়, আমার বাইক চালাইতে পর্যন্ত কষ্ট হইতেছে এই জায়গাতে। এটা এমবিবি কলেজের লিকের সামনে। আমি উঠতে গিয়েছিলা এমন ফাঁসা গেছি গা, আমি না বাইক আগে যায় না ঘুরাতে পারি, এত পরিমাণে ভিড় এত ভোরবেলার মধ্যে। আমি মানে কোনোদিন দেখছি না, তো সেটা জানি না। ভিড় হয় সবসময় শুনছি, কিন্তু জানি না, দেখছি না যাতে জানতামও না। তো দেখা সেটাতে আমি হতবাক হয়ে গেছি, এত পরিমাণে ভিড় হয় আমি বিশ্বাসও করতাম পারছি না। এরপর দিয়া এদিক দিয়ে উঠতাম না পেরে সেটা আমি পুরোটা লিকটার নিচের লিকটার এখানে পার্কের ব্যবস্থা আছে, পার্ক করছে। তো এখানে ঘুরলাম, ঘুরে টুরে সেরা স্মিতা করতেছে চলো একটা কাজ করো, বাইকটা রাখি আবার বাড়ির সামনে রাখা সেরা তারপর ঘুরতে পারবো। আমি ভাবলাম যে ঠিক আছে, সকালবেলা তিনজন নিয়ে বেশিক্ষণ হাঁটতেও পারতাম না, কারণ তে যদি হাঁটতে না পারে তারপর তার মাথার আবার কোলে নিতে লাগবো। তো কোলে নিলে আবার তার মার হাঁটতে অসুবিধা হইব বেশিক্ষণ, অনেক দূর পর্যন্ত। তো এর লেগে ভাবছি যে বাইকটা নিয়ে সেটা একটু ঘুরি। তাহলে তো বাইকটা যে নিলাম, তাও বাইকটাতে রাখতে হইলো বাধ্য হয়ে সেটা। দেখো এটা আমার বাড়ির সামনের দিক দিয়ে আমি যেখানে থাকি, এদিক দিয়ে যে লিকের পাটটা, এটার মধ্যে এত ভিড়, এদিক দিয়ে পর্যন্ত যাইতে পারতেছে না, পুলিশ দিয়ে রাখছে। তারপরে পর্যন্ত মানে বাইক সবাই নিতেছে। লাস্টে দিয়ে বাধ্য হয়েছে সব পুলিশে মিললে সেটা, যে মানে বাইক গাড়ি কিছুরই উঠতে দেওয়া হইতো না, উঠতে দিছে না। লাস্টে দিয়ে আমরা উপরে উঠলাম, উপরে উঠতে সেটা স্মিতা কইতেছে আরে আমি তো কইতে পারি না, এত পরিমাণে ভিড় হয় এখানে, এত সুন্দর মেলা। তার চোখের মধ্যে ঘুম, কারণ তো সকালবেলা স্কুল ছাড়া এমনি সারাদিন মানে সকালবেলা ঘুমিয়ে থাকে। তো তারে জোর জবরদস্তি টাইম না আনছি, তার আগের দিন করে রাখছি, তে রাজি আসলো যে বাবা ঠিক আছে আমি তোমার লোকে যাবো। তারে আনছি ঘুরাইতাম এখানে, এখানকার মানুষের যখন করতেছে দেখতেছে মানে ওই ফিজিক্যাল এক্সারসাইজগুলা, এখানে বাচ্চারাও করতেছে, তে দেখে সে তার মাথা খারাপ হয়ে গেছে গা। সে তাড়াতাড়ি দূরে এসে এখন আমিও করবো। আমি বলি এই ড্রেসে করিস না বাবা, ড্রেসটা ময়লা হয়ে যাবো গা, কারণ এখানে ভিতরে ময়লা রেখে রয়েছে আমি দেখতেছি। আমি কইছি চল পরবর্তী সময় করিস, কারণ তুই তো বিকালবেলা অন্য সময় মার সাথে ঘুরতে আয়স, অন্য সময় বিকালবেলা ঘুরতে এলে মার সাথে করেও দাদু ঠাম্মা হয়, তখন এখানে আয়াসের একটু ব্যায়াম করে, ওই আবার ময়লা লাগছে দেখাইতেছে। আমরা বললাম ঠিক আছে চল, এবার হয়েছে, এবার বাড়িয়ে জায়গা কইতেছে না আমি আর একটু ব্যায়াম করে আনি। তারপরে আমি বললাম ঠিক আছে কর আর একটু ব্যায়াম। বাচ্চার মন তো বাচ্চার মনে। এরপর দিয়ে বাড়িয়ে গেছি, হাঁটতে একটু ঘোরাফেরা করলাম। ঘুরতে যখন এমবিবি কলেজটার সামনে আইছি, মেন গেটটা হইতেছে, মেন বিল্ডিংটা, এটার সামনে অনুষ্ঠান হইতেছে। আমি কোনোদিন দেখছি না, কিন্তু এই অনুষ্ঠান আমার ভাগ্যে জুটছে না, এই প্রথম ভাগ্যে জুটলো। তো এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হইতেছে, দাঁড়ায় কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখলাম। দীক্ষা সেরা এখান থেকে অনেকক্ষণ ধরে কিছুক্ষণ দাঁড়াইয়া দেখছি, কয়েকজন আইসে, পরিচিত লোক আছে, তার লোকে দাঁড়াইয়া কথা কইলাম। এরপর দিয়ে এখান থেকে আমরা ঘুরতে পিছনের দিকে বাড়িয়ে গেলাম গা, কারণ এখানে আর দাঁড়ায় থাকার মতো আর ভালো লাগতেছে না, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। অনেকক্ষণ ধরে অনুষ্ঠান দেখতেছি, এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হইতেছে, নৃত্য হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে হইতেছে। কিছুক্ষণ পরে আমি কিছু একটা খামো বাবা, এবার তো আবার খিদা লাগছে। আমি দেখে লাগছি আইতে এগুলি দেখছে, তার কোল্ড ড্রিঙ্কসের দিকে বেশি একটু নজর যায়, এটা দেখার পরে সে খাইবো, ঠিক আছে তারপরেও খা। রাম বন্ধুরা, আজকে মহালয়া, সকালবেলা আমরা ফ্যামিলি নিয়ে পুরো ঘুরতে পারিছি। আমি দেখো কি পরিমাণে ভিড় আজকে, দেখো ওখানে দেখা যাইতেছে না, পিছনের সাইডও দেখো। বিশেষ করে আমি বাইক নিয়ে বাড়িছিলাম, তারপরও বাইকটা আবার নিয়ে ঘরে ঢুকে রাখতে লাগছে, শুধু মানুষের ভিড়ের কারণে। দেখো এত পরিমাণে ভিড়, এদিকে স্কুল দিকে দেখো এটা চলতেছে, দেখো এদিকে পর্যন্ত যাওয়ার রাস্তা নাই, পুরো রাস্তা ব্লক হয়ে গেছে পুরো এই সাইডটা। আর আমরা এখানে দাঁড়ায় কি করবো, দেখো আমরা দাঁড়ায় গল্প করতেছি, কি করবো আর। আমার বাপটা খাইতেছে। শুভ মহালয়া, শুভ মহালয়া।
বাবা শুভ মহালয়া বলো। শুভ মহালয়া। হ্যাঁ এই দেখো মেন সমস্যা হয়েছে কি তার এটার মধ্যে যেতে গা শুধু ঘুরে ফিরে শুধু এটা যেতে গা। এই দেখো যেতে গা ঘুরতে আসি দেখো ঘুরতে কি আর এটা ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ ওইটা তো দেখলাম এটা স্কুল দেখি স্কুলের থেকে বাড়িছ না জগন্নাথ স্কুল থেকে তো বাড়িছ স্কুলের থেকে বাড়িছ পুরো এত ভিড় এখানে দেখো হিউজ পরিমাণে ভিড় হিউজ পরিমাণে। দেখো বন্ধুরা এখানে মহালয়ার আনন্দ সবাই করতেছে কিন্তু আমার ছেলে দেখো সে তার আনন্দ নিয়েই ব্যস্ত। সে জিম করব সে জিম নিয়ে ব্যস্ত। ওই দেখো সে জিম করব। তুই এটা পারবি? হ্যাঁ এই দেখো সেটা করব মানে করবো। এই দেখো কি রে হ্যাঁ মার তো আর ছেলে লোক আর কি করবো ছেলে কইছে মানে মা করতে লাগবো।